উনি আইনের শিক্ষক, তিনি আইন উপদেষ্টা। আমরা কিন্তু এখন প্রশ্ন উঠাতে পারি, ওনারা প্রতিবন্ধকতা তৈরি করেছে, সংবিধান সম্মত রাখার কথা বলে প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে, সেইগুলো সংস্কার কেমনে করে তারা? তারাই তো প্রতিবন্ধ, আইনে বেড়াজালে তো তারাই পড়েছে। এই যে সংস্কারের যে কথাগুলি বলা হচ্ছে, তারা তো সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। এখন বলতেছে আমরা সংস্কার করবো, এই 10টা সংস্কার করবে তারা, 10টা। এখন ওনারা বলতেছে সংস্কার করবে, তারপরেও রাজনৈতিক দলরা এরা তো এক ধরনের বিপদেই ফেলে দিছে অন্তর্বর্তীকালীন সরকার। যে গতিতে চলা উচিত ছিল সেই গতিতে তো চলছে না, কারণ এই উপদেষ্টা পরিষদ যেটা হয়েছে একজন আরেকজনের খাতিরের লোক নিয়ে বানায় দিয়েছে। সে পারবে কি পারবে না এই বিবেচনাটা আসে নাই। হ্যাঁ, কোনো রাজনৈতিক, এমনকি ছাত্র রাজনীতি করেছে এমন কোনো লোক এই উপদেষ্টা পরিষদে নাই। হ্যাঁ, আছে ধরেন কিছু পেশাজীবী আছে, হ্যাঁ, এবং পরে ঢুকছে কয়েকজন, আর এনজিওর 4-5 জন, এই তো। এবং এনজিওর লোকটা আবার কি এক্সপেরিয়েন্স দেখেন। হ্যাঁ, ফরাদ বাজারের ওয়াইফও গেছে, তিনি চাল ডাল বেছেন, উনি পাক করতে জানেন কিনা এটাও আমার জানা নেই। আমি ওনার সামনে বলেছি, আপনি জাতিকে জ্ঞান দেন, তার আগে বলেন আপনার ওয়াইফকে কেন আপনি উপদেষ্টা বানালেন, কোন যোগ্যতা বানালেন। আমি ওপেন মিটিংয়ে বলেছি, এটার একটা খেলু ভাবছে সরকারে বসে গেলেই দেশ চালান যাবে। দেশ তো চালাতে পারছে না। এই যে মঞ্জু ভাই ডিটেল করলো, কোনো জায়গায় সমস্যা নিরসন করতে পারছে, বাজার ব্যবস্থা, আইন শৃঙ্খলা, মানুষ যেগুলো দেখতে চায় এটার কোনোটাই ডিসিপ্লিনে আনতে পারে নাই। আবার যেটা বললেন যে উনি বলেছে আসিফ নজরুল সাহেব যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া, এই যে ভেগ কথা যত দ্রুত, সেটা কি? তাহলে তো রাজনৈতিক দল বলতেছে রোড ম্যাপ দেন, আপনি রোড ম্যাপ দেন, 1 বছর দেন, 1.5 বছর দেন, 2 বছর দেন, সময় লাগলে আরও 6 মাস বাড়ায়েন, আরও 1 বছর বাড়ায়েন, সমস্যা তো নাই। কিন্তু আপনারা ওই জায়গায় কেন আসতেছেন না? কখনো বলতেছেন সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একসাথে চলছে। আইন উপদেষ্টাই বলেছেন যখন সার্চ কমিটি করলো ইলেকশন কমিশন গঠন করার জন্য, তাহলে ইলেকশনের যাত্রা শুরু হয়ে গেছে। সার্চ কমিটি তো সংবিধান আইন অনুযায়ী হয়েছে, তা আপনি সার্চ কমিটি করলেন কেন? তাহলে আপনার নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিটি করছেন কেন? এটা করছেন কেন? তাহলে এটা করে ফেলাইলেন, তাহলে ওই রিপোর্টটা কি হবে? ওখানে কি ওটা মানবে না মানবে না? সংবিধান সংস্কার করার আগে নির্বাচন সংস্কার কিভাবে করবে? কারণ সংবিধানে যদি আপনার ওই যে দ্বিকক্ষ বলা হয় বা আপনার নির্বাচন ব্যবস্থার কোনো পরিবর্তন, তাহলে তো নির্বাচন কমিশন যে সংস্কার করবে সেটার সাথে এটা কীভাবে কোঅর্ডিনেট করবে? ওইটাই তো আমি বলছি যে তারা বলতে পারতো এই জন্যে যে আমাদের রিপোর্ট, ওনারা তো বলছে সংস্কার কমিশন 3 মাসের ভিতরে রিপোর্ট দিবে, আর 3 মাস রাজনৈতিক দলগুলোর সাথে, স্টেক হোল্ডার সাথে আলোচনা করবে, তারপরে ভোটার লিস্ট করবে, ভোটার তালিকা আপডেট করবে না, সেটা তো ধরলাম 3 মাস, হ্যাঁ 9 মাস, আর শিডিউল ফিডিউল দিতে আরও 9 মাস, 1 বছর, ঠিক আছে 1.5 বছর। ওনারা তো একটা রোডম্যাপ দিতে পারতো। কিন্তু এই যে গোজামিল, কতদূর সংবিধান, কতদূর সংবিধান মানি না, এটা তো কোনো হইল না।